স্বাধীনতার পর সাধারণ বীমা ও জীবন বীমা দিয়ে যাত্রা শুরু দেশের বীমা খাতের। পরে ৮০-র দশকে শুরু হয় প্রাইভেট সেক্টরে বীমার যাত্রা। কিন্তু গেল কয়েক দশকেও শক্ত ভিত্তির উপর দাঁড়াতে পারেনি বীমা খাত। পাশের দেশ ভারতে জিডিপিতে বীমা খাতের অবদান ৫ থেকে ৬% হলেও বাংলাদেশে তা ১%-এর নিচে। এমন অবস্থায় নতুন করে অনুমোদন পায় আরও ১৬টি বীমা কোম্পানি। এগুলো সহ বর্তমানে দেশে সাধারণ ৪৫টি ও জীবন বীমা কোম্পানির সংখ্যা ৩৩টি। সংশ্লিষ্টরা বলছেন, নতুন কোম্পানিগুলো নিজেরাই প্রস্তুতি নিতে না পারায় ভূমিকা রাখতে পারেনি এ খাতে। ভালো কোয়ালিফাইড লোক নিয়ে ম্যানেজমেন্ট নিয়ে আসতো তাহলে স্বাস্থ্যকর একটা প্রতিযোগিতা থাকতো, বাট যখন সে প্রপার ম্যানেজমেন্ট নিয়ে মার্কেটে না আসতেছে, তাদেরকে একটা অসুস্থ একটা প্রতিযোগিতা কিন্তু বাজারে চলছে। যে মার্কেটগুলোতে আমরা পেনিট্রেট করতে পারি নাই, নতুন কোম্পানি কিন্তু সেই জায়গাগুলিতে যাওয়ার জায়গা ছিল, বাট সেই জায়গায় আসতে পারে না। এমন অবস্থার মধ্যেই দেশে কার্যক্রম পরিচালনার অনুমতি পেয়েছে ভারতীয় কোম্পানি এলআইসি। ভারতীয় কোম্পানির কার্যক্রমের খবরকে এ খাতের জন্য ইতিবাচক হিসেবেই ভাবছেন দেশীয় কোম্পানিগুলোর কর্তা ব্যক্তিরা। নতুন যে কোনো জিনিস আসবে সেটা অবশ্যই চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে, কারণ এইটা আমার মার্কেটকে এডুকেটও করবে, তার সার্ভিস এবং তার স্ট্যান্ডার্ডের সাথে অন্যদেরকে কম্পিট করতে হবে। সুতরাং ইট উইল ডেভেলপ আওয়ার মার্কেট। তাদের অনেক প্রোডাক্ট আছে, তাদের মার্কেট পেনিট্রেশন অনেক বেশি, তাদের কোয়ালিফাইড ম্যান পাওয়ার আছে, ভালো ম্যানেজমেন্ট আছে। মানে আমাদের যে জায়গায় পেনিট্রেশন খুব কম, যে জায়গায় আমরা এখনও যেতে পারি নাই, সে যদি ভালো ইনোভেটিভ প্রোডাক্ট নিয়ে আসে তাহলে ওভারঅল সেক্টর কিন্তু বেনিফিটেড হবে। আর বীমা প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রক সংস্থা বলছে, তাদের দক্ষতা ও কার্যক্রমের মাধ্যমে সুযোগ রয়েছে দেশীয় বীমা খাত সমৃদ্ধ হওয়ার। এটা চ্যালেঞ্জ হিসেবে দেখতে পারেন যে ওরা যেহেতু গুড প্র্যাকটিস, ওদের এগুলা যদি একটা গুড প্র্যাকটিসের একটা কোম্পানি আসে, তাহলে যারা আমাদের এখানে আছেন তাদের কাছে এটা এক্সাম্পল হিসেবে, নজির হিসেবে এটাকে ফলো করে তারা সবকিছুর জন্য তো আইডিয়াল লাগে, ওই দৃষ্টিকোণ থেকেও দেখতে পারে। তারা মনে করছেন ২০১৪ সালের জাতীয় বীমা নীতি কার্যকর ও কোম্পানিগুলোর কার্যক্রম সঠিকভাবে তদারকি করতে পারলে পাল্টে যাবে বীমা খাতের বর্তমান চিত্র। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা।